রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ যে আমি সকালবেলায় উঠে গেছি। তো সকালবেলায় উঠে গিয়ে তারপরে তোমার যে সদর দরজায় 1 বালতি জল নিয়ে গিয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে চলে আসলাম ছাগলের ঘরে। তো এর আগে গরুটাকে বেঁধে দিয়েছি, তো গরুটাকে এখনো খাবার দেওয়া হয়নি, তো ওকে খেতে দিতে হবে। তো ভাবলাম যে আগে ছাগলগুলোকে বের করে দিই, তো তারপরে একসঙ্গে ছাগলদেরকেও খেতে দেবো আর গরুটাকেও ধরো খেতে দেবো। তো তার জন্য ছাগলগুলোকে বের করে নিলাম। তো বের করে নিয়ে তারপরে যে বেঁধে দিব, বেঁধে দিয়ে তারপরে তখন ওদেরকে খেতে দিব। তো আগে বেঁধে নিই, তো এই যে বেঁধে দিচ্ছি আর এই যে তারপরে তোমার এবারে ওদেরকে খেতে দিব। তো তারপরে যে খেতে দেওয়া দিয়ে দিয়েছি, তো খেতে দিয়ে তারপরে যে চলে এসেছি তোমার ঘরে। তো ঘরে এসে যে বিছানা এখনো পরিষ্কার করা হয়নি, তো ঘুম থেকে উঠেই তোমার মশারিটাকে গুটিয়ে নিয়েছি। তো গুটিয়ে নিয়ে তারপরে তোমার এই যে বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে তারপরে বাইরেকার কাজ সেরে নিয়ে তারপরে আবার এই যে ঘরে আসলাম। তো এখনও বাইরেকার কাজ ধরো সমস্ত কাজ এখনও হয়নি, তো কিছু কিছু ধরো করেছি। তো তারপরে আবার গিয়ে ধরো ওখানে উঠোন ঝাড় দিতে আছে, উঠোন ঝাড় দেবো, বাসন মাজবো, তারপরে তোমার যে রাত্রেবেলায় রুটি করেছি সেই উনুনটাকে লিখাবো। তো প্রথমে আগে ঘরের কাজগুলো সেরে নিই। তো বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর বিছানা দেবে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলে দেখতে বেশ ভালো সুন্দর লাগে, ঘরটাও বেশ ভালো মানায়। আর বিছানা দেখবে এলোমেলো হয়ে থাকলে তোমার ঘরটা একদম ভালো লাগে না, আর মনের মধ্যেও তোমার একটু খুঁতখুত করে। তো যতক্ষণ না তোমার বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করবে ততক্ষণ নিজেরও একটু ভালো লাগে না। আর বিছানা পরিষ্কার হয়ে গেলে তোমার নিজেকেও একটু ধরো ভালো ঝরঝরে মনে হয়, নিজেকে শেপও মনে হয়। তো আমি ধরো প্রত্যেক দিন চেষ্টা করি যে সকালবেলাতে আগে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমার কাজ কাম করবো। আর সকালবেলাতে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিলে একদম সারাদিন ধরো ফ্রি থাকি। তো তারপরে যাই হোক, তো তোমার যে বিছানাটাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিই। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরগুলো মুছবো। তো আজকে সব ধরো মানে পুরো ঘরগুলো মুছবো না, তবে অল্প অল্প করে মুছবো। কেন বলো তো, যে কালকে ধরো শনিবার ছিল, তো আমি তো পুজো করেছি শনিবারে, তো ধরো গোটা ঘর তোমার মুছেছি। তো আজকে ভাবছি যে অল্প অল্প তোমার মুছবো। তো তার জন্য ধরো আগে ঝাড় দিয়ে নিই। তো ধরো ঘরগুলোকে অল্প অল্প মুছেছিলাম, ধরো একটা নেতা দিয়ে মুছেছি। আর ডাইনিংটা ধরো পুরোটাই মুছে নিয়েছি, যেহেতু ধরো ডাইনিংয়ে খাওয়া দাওয়া সব ধরো হয়। তো তার জন্য প্রত্যেকদিন ধরো ডাইনিংটাকে মুছে নিই, পুরোটাই মুছে নিই। আর ঘরগুলো ধরো যেদিন হয়তো মানে গোটাই মুছে নিই, তারপরের দিন অল্প অল্প মুছে। যেহেতু ধরো সাহান করা নেই আর মুছতে ভীষণ কষ্ট হয়, তো সাহান থাকলে তো তাড়াতাড়ি ধরো মোছা হয়ে যায়, কিন্তু আমার প্রচুর দেরি হয়। তাড়াতাড়ি দেখাই যায়, কিন্তু আমার অনেকটা সময় লাগে ঘরগুলো মুছতে। তো তারপরে যে তোমার বাসি কাজ সেরে নিয়ে তারপর স্নান করে যে চলে এসেছি, মানে ফুল তুলে নিয়েও চলে এসেছি। তো ঠাকুর ঘর মুছেছি, তারপরে যে পুজো দিতে চলে এসেছি। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে যে রবিবার। তো রবিবারের আমার এটা ভিডিও আর রবিবার, আর হচ্ছে কি যে আজকে হচ্ছে শ্রাবণ মাস শেষ, সংক্রান্তি। তো তার জন্য ধরো দুধ নিয়েছি ঘোষের কাছে। তো দুধ নিয়েছি, তো আজকে ঠাকুরকে ধরো ভোগ দিয়েছি, কলা দুধ খই দিয়ে ভোগ দিয়েছি। আর যে ধূপের ধুনো সন্ধ্যে দিয়ে দিলাম, যেহেতু সংক্রান্তি, তো তার জন্য একটু ধূপের ধুনো ধরো বাড়ি ঘরে ধরো ভালো করে গমগমে করে চারিদিকে দেখিয়ে দিলাম। তো তারপরে যে থালাতে তোমার কালকে পুজো দিয়ে এসেছি, আর আজকে থালাতে সাজিয়ে রেখেছি সব কিছু, যে আমাদের বাড়িতে যাবো পুজো দিতে। তো তার জন্য যে থালাতে সব কিছু রেখেছি, এখানে এখানে যেটা যেটা দিয়ে ভোগ দিলাম, তো ওখানেও সেটা সেটা দিয়েই ভোগ দেবো। তো তার জন্য রেখে দিয়েছি। তো বাড়িতে পুজো করে এসে তারপরে একটু ধরো চা খেয়েছি, চা খেয়ে তারপরে যে চলে এসেছি রান্না বসাতে। তো আজকে রান্না করবো যে ডিম করব, তো ডিমের তরকারি করব। আর যে কয়েকটা পটল আছে, তো সেই পটলগুলোকেই ভাজবো। তো আগে ধরো প্রথমে তোমার এখনও ভাতটা বসাইনি, তো ভাবলাম যে আগে ডিম আলুগুলোকে সিদ্ধ করে নিই, তারপরে ভাতটা চাপাবো। তখন ধরো ভাতটা হতে হতে তখন আমার আবার এদিকে ধরো মশলা জোগাড় হয়ে যাবে, মশলা করাও হয়ে যাবে, আর ডিম আলুগুলোকেও ছাড়িয়ে নিতে পারবো। তো তার জন্য প্রথমে তোমার এই যে ডিম আলুটা বসিয়ে দিলাম। আর যদি তোমার ভাতটা আগে বসাতাম তখন আমার ভাতটাও হয়ে যেত, আর আমি তো আজকে ধরো সবজি বানানোর নেই, তখন আবার আমাকে এমনি বসে থাকতে হতো। তো তার জন্য তোমার আগে তোমার ডিম আলুটাকে সিদ্ধ করে নিলাম। তো ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে যে পটলটা ভাজলাম। তো পটলটা প্রথমে ধরো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো পটল ভাজাটা হয়ে গেল, তো এই যে ডিমের তরকারিটা আমার হয়ে গেল। তো এবার একটু গরম মশলা দিয়ে তোমার ধরো নামিয়ে নিলেই হয়ে যাবে। তো রান্না ধরো হয়ে গেছে। তো রান্না হওয়ার পর তারপরে যে উনুন লিখে নিয়েছি, লিখে নিয়ে তারপরে যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাড় দিয়ে তোমার ধরো ঝাড় দিয়ে নিলে এখন ধরো পরিষ্কার হয়ে থাকবে। তো সকালে তো একবার ঝাড় দিয়েছি, ধুয়েছি, কিন্তু আবার যে ছাগলগুলো আছে তো ওরাই ধরো নোংরা করে দেয়। তো তার জন্য ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে একটু জল দিয়ে ধুয়ে দিব। তো ধুয়ে দিয়ে তারপরে আবার কলপাড়ে বাসন আছে, তো সেগুলো ধোয়া মাজা করে তারপরে ধরো তখন আবার ঘরে গিয়ে আবার ধরো ঘরে যদি কোনো ধরো কাজ থাকে তো কাজ করবো, না তো একটু ধরো আরাম করবো। আরাম করে তারপরে আবার মাঠে যাওয়ার আছে, যে বরবটি ভাঙতে। তো এখন ধরো একদিন পর পর প্রত্যেকদিন মাঠে যেতে হচ্ছে। আর যে বরবটি ভাঙার আছে, তো বরবটি ভাঙতে ধরো হচ্ছে একদিন পর পর। তো আজকে ধরো ভাঙার পালি আছে, তো আজকে যাবো ভাঙতে। তো তার জন্য কাজগুলোকে ঝটপট ঝটপট করে নিচ্ছি। তো তারপরে ঝাড় দিয়ে তোমার এই যে চলে এসেছি আবার কলপাড়ে এসেছে। তো এগুলো হচ্ছে যে ঘাস মাঠে থেকে নিয়ে এসেছে। তো আমাদের ধরো সিম লাগানো আছে, তো সিমের জমির ঘাস এগুলো ধরো লাগানো ছিল। তো সিমের
জমি ধরো পরিষ্কার করছিল, তো তার জন্য এই ঘাসগুলো নিয়ে এসেছে। তো ঘাসগুলো খুব ধুলো ধুলো, তো ধরো ধুলো মানে ধুলো ধুলো বলতে ধরো কাদা কাদা, মানে এমনিতে তো ধরো বৃষ্টি ধরো আমাদের এখানে ধরো হচ্ছেই, তো তার জন্য ধরো ঘাসগুলোকে নিরাচ্ছিল, তো তখনই ধরো কাদা কাদা হয়ে আছে। তো তার জন্য ভাবলাম যে ঘাসগুলো একটু ধুয়ে নিই, তাহলে গরু ছাগলে ধরো খাবে ভালো। তো দেখবে যে পরস্পর কাজগুলোকে করে নিলে বেশ ভালোই লাগে। আর এখন যদি আমি না করে রেখে দিই তবে তোমার ঘাসগুলো ধোয়াও হবে না, আর ঘাস থেকে তোমার একটু তাড়াতাড়ি ধুয়ে নিলে ঘাসের থেকে জলগুলো ঝরে যাবে, আর গরু ছাগলে খাবেও ভালো। তো তার জন্য তোমার ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিলে তোমার হয়ে যাবে। তো এটা ধরো ঘাসগুলোকে ধুয়ে নিয়ে তারপরে তোমার হাত পা ধুয়ে তারপরে ঘরে যাবো। তো ঘরে গিয়ে তারপরে ভাত খাবো, তারপরে একটু আরাম টারাম করে তারপরে আবার তোমার ধরো মাঠে চলে যাবো। তো আগে ঘাসগুলোকে ধুয়ে নিই, আর এই যে দেখতে পাচ্ছ ঘাসগুলোকে ধুলাম, তারপরে জলটা একদম কাদা কাদা হয়ে গেলো। তো এত কাদা কাদা কি গরু ছাগলে খাবে বলো, তো তার জন্য ধুয়ে নিলাম। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো ভিডিওটা যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা আমাকে সাপোর্ট ধরো না করলে আমি কিছুতে এগোতে পারবো না, তোমরা তো সবই বুঝতে পারছো। তো তার জন্য তোমাদেরকে একটাই অনুরোধ যে আমাকে একটু আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। তো তারপরে যে ভাত খেতে বসে গিয়েছি, তো ঘাস ধোয়া হয়ে গেলো, তো ভাতটা খেয়ে নিই তো আরাম করে। তারপরে যে বললাম না যে মাঠে গিয়েছিলাম। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।